আসসালামু আলাইকুম। আজকে আমার গ্রামের পুরো মাঠ এবং গ্রামটা দেখাবো আপনাদের। এখান থেকে শুরু করলাম। চোখে যা দেখা যাচ্ছে কিছু কিছু কচু ক্ষেত দেখা যাচ্ছে এখানে সামনে, আর সম্পূর্ণ যা আছে সব ধান ক্ষেত আর ধান ক্ষেত। ওমা, সামনে দেখি গাছপালাগুলোর মধ্যে যেন মনে হচ্ছে কোনো এক বনের মধ্যে আছি আমরা। বনের মাঝখানে যেন এক সুন্দর ধানের মাঠ। কিছু কিছু ছোট ছোট ওই যে মানুষও দেখা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, পাখি উড়ছে। গ্রামের কি সুন্দর দৃশ্য, এটা দেখে কার না ভালো লাগে। কত সুন্দর দেখা যাচ্ছে ধানের প্রত্যেকটা ক্ষেত, যেন মনে হচ্ছে কে যেন এঁকে দিয়ে গেছে এই মাঠটুকু। কত সুন্দর লাগছে, প্রত্যেকটা ক্ষেতের মধ্যে দিয়ে বাতরগুলো যে আছে কত সুন্দর লাগছে দেখতে। কত শান্তি, সত্যি সুন্দর লাগছে। মাঠের পাশে আছে কিছু ফিশারিজ যেখানে মাছ উৎপাদন হয়। মাছের ফিশারির পাহাড়ে আবার সুন্দর করে কলা গাছ রোপণ করে দিয়েছে, যেন এখান থেকে কলা উৎপাদন করতে পারে এবং পাহাড়গুলো যেন ভেঙে না যায়, সেই জন্য কলা গাছও রোপণ করে রেখেছে। আমাদের মাঠ পেরিয়ে আমরা চলে এসেছি রাস্তার কাছে। এই যে ছোট্ট একটি রাস্তা সবজি চাষের জন্য জমি উপযোগী করে তুলছে। এই যে কিছু কিছু ক্ষেত রয়েছে যেখানে অন্যান্য ফসল রোপণ করা হয়েছে। গ্রামের পাশে আবার আমাদের একটি ছোট্ট নদী বয়ে গেছে, যার নাম সুতিয়া নদী। এই যে আমরা কর্নারে দেখতে পাচ্ছি সুতিয়া নদী। আচ্ছা, আমি একটু ড্রোনটা একটু ঘুরিয়ে দিই এদিকে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে নদীটা। আর নদীর একটা রিলস আছে, এর আগে আমি দিয়েছিলাম। রিলস অনেকে দেখেছে হয়তো। বাড়িঘরের উপরে কত সুন্দর সুন্দর গাছগুলো দেখতে আসলে সত্যি অনেক সুন্দর লাগছে। প্রকৃতির সৌন্দর্য আসলে দেখতে অনেক সুন্দর। শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, দেখতে ভালোই লাগছে। তো চলে যাচ্ছি, আমার মাঠ দেখানো শেষ। যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সামনে একটি ভিডিও আসবে, কাজ করে যাচ্ছি। সকলের কাছে দোয়া চাই যেন ভিডিওটা দিতে পারি আপনাদের মাঝে, এবং আপনারা শেয়ার, কমেন্টস এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাও কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।